আজকে ক্লাস 11-এর কেমিস্ট্রির এক কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা, সেই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্টই ফ্যাজন্স রুল নিয়ে ডিসকাস করবো। এবার ফ্যাজন্স রুল জানার আগে আমাদের জানতে হবে যে আয়নীয় বিকৃতি ঘটনা বা আয়নিক ডিস্টরশন ব্যাপারটা কি, এবং এই আয়নীয় বিকৃতির কারণে এই ঘটনাটাকে আমরা বলি বেসিক্যালি পোলারাইজেশন। সেই পোলারাইজেশন, তারপর পোলারাইজেবিলিটি, এই সমস্ত যে ফান্ডামেন্টাল কনসেপ্ট সে সমস্ত উঠে আসে। তো আয়নীয় বিকৃতি কি? আয়নীয় বিকৃতি, এবার কোনো একটা ফোর্স বেসিক্যালি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কোনো দুটো বিপরীতধর্মী বলের প্রভাবের জন্য, ইন্টারাকশনের জন্য অ্যানায়নের বিকৃতি হচ্ছে। তো এবার এটা কি করে হচ্ছে? যেহেতু ক্যাটায়নের সাইজটা ছোট, আমরা জানি অ্যানায়নের থেকে ক্যাটায়নের সাইজটা কিছুটা ছোট, থিওরিটিক্যালি আমরা কনসিডার করে নিলাম যে ক্যাটায়নের সাইজটা কিছুটা ছোট। এর ফলে কি হয়, ক্যাটায়নের চারপাশের যে ইলেকট্রন পরিমণ্ডল বা আমরা যদি দিলাম বাইরের যে ইলেকট্রন, সেটা নিউক্লিয়াসের আকর্ষণ বল ছাড়িয়ে চলে যায়, ফলে বাইরের যে ইলেকট্রন পরিমণ্ডল সেটা কিছুটা আনস্টেবল হয় দেন অ্যানায়ন। এবার সেক্ষেত্রে অ্যানায়নের বাইরেও তো একটা ইলেকট্রন পরিমণ্ডল থাকে স্থায়ী। তো এই অ্যানায়নের বাইরের যে ইলেকট্রন পরিমণ্ডল, ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, সেটা ক্যাটায়নের নিউক্লিয়াসের পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয়। আর আরেকটা ব্যাপার হলো যে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন, দুটোর ক্ষেত্রেই কিন্তু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ এক্সিস্ট করছে, বিকজ নিউক্লিয়াসে পজিটিভ চার্জই থাকে। তো দুটোর মধ্যে, এই দুটো নিউক্লিয়াসে এখানে নেগেটিভ চার্জ দিচ্ছে বেসিক্যালি অ্যানায়নকে বোঝানোর জন্য। এবার দুটোর পজিটিভ চার্জের মধ্যে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তো দুটো বিপরীতধর্মী বলের ইন্টারাকশনের ফলে এক্ষেত্রে ক্যাটায়নের জন্য, ক্যাটায়ন এই বেসিক্যালি যেহেতু সোর্স, সেক্ষেত্রে এই দুই আকর্ষণ ও বিকর্ষণ বলের জন্য আয়নায়নের মধ্যে একটা বিকৃতি ঘটে। ক্যাটায়ন আয়নীয় বিকৃতি ঘটাচ্ছে আর অ্যানায়নের আয়নীয় বিকৃতিটা হচ্ছে। এবার এটা অবশ্যই যে টু অপোজিটলি চার্জ আয়ন্স, ক্যাটায়ন আগেই বলা হলো শুরুতে যে ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ তো সমান হবে না, সাইজ তো সমান হবে না। সেক্ষেত্রে এই জন্যই, যেহেতু আনইকুয়াল সাইজ, সেজন্যই এক্ষেত্রে যেই আয়নীয় বিকৃতিটা হচ্ছে, যেই ঘটনাটা, এই আয়নীয় বিকৃতির ঘটনাটাকে আমরা বলি পোলারাইজেশন বা ডিস্টরশন। এখানে ওভারল্যাপ হয়ে গেলে ব্যাপারটা আরও আনস্টেবল হয়ে যাচ্ছে। এই পোলারাইজেশনের ফলই হচ্ছে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আর নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হলো, এই যে আমরা জানলাম যে আকর্ষণ আর বিকর্ষণ বলের জন্য অ্যানায়নের মধ্যে একটা বিকৃতি দেখা যাচ্ছে। এবার যে বৈশিষ্ট্যের জন্য ক্যাটায়ন স্টেবল যে ইলেকট্রন কনফিগারেশন, সেটাকে কি করছে, বিকৃত করছে, অর্থাৎ আয়নীয় বিকৃতি, এই যে অ্যানায়নে আয়নীয় বিকৃতি হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলি ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বা ইংলিশে বলি পোলারাইজেবিলিটি, অ্যাবিলিটি টু পোলারাইজ, পোলারাইজ করার যে ক্ষমতাটা, তো এটাকে আমরা আয়নিক পোটেনশিয়ালই বলি। এই টার্মটাকে আয়নিক পোটেনশিয়াল নামেও জানি। তো ফাই দিয়ে এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে ইকুয়ালস টু চার্জ বাই রেডিয়াস। এটার ফর্মুলা হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়াস। ঠিক আছে? তো ফাই এর ভ্যালু যত বেশি হবে, সেক্ষেত্রে সমযোজ্যতা, যেহেতু এটা কোভ্যালেন্সির সাথে রিলেটেড, তো সমযোজ্যতা ততটা বেশি, অর্থাৎ অ্যানায়নকে তত বেশি পরিমাণে কাছে টানবে। আর যত সমযোজ্যতা বেশি হবে, সেক্ষেত্রে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের যে সমস্ত ধর্ম, সেটা তত কমতে থাকবে। এখানে বেসিক্যালি বিভিন্ন তড়িৎজয়ী যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, এই তিনটার মধ্যে যে ফাই এর ভ্যালুর কম্পারিজন করা হয়েছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অক্সিডেশন স্টেট, অর্থাৎ প্লাস নিয়ে রেডিয়াসের ভ্যালু নিয়ে আমরা সেটাকে কম্পারিজন করছি। ঠিক আছে? এবার ফ্যাজান্স রুলে আসা যাক। এবার ফ্যাজান্স রুল কী বলে? ফ্যাজান্স রুল বেসিক্যালি বলে যে কোনো একটা তড়িৎযোজী আয়নিক কম্পাউন্ডের মধ্যে কতটা পরিমাণে কোভ্যালেন্ট ক্যারেক্টার এক্সিস্ট করে বা কীভাবে এক্সিস্ট করে, এটাই আমাদের ফ্যাজান্স রুল বলে। তো এই হিসেবে ধরলে ফ্যাজান্স রুল যেটা বলে যে 100% আয়নিক কম্পাউন্ড কিন্তু কখনোই পসিবল না। ওই আয়নিক কম্পাউন্ডের মধ্যে ইন্ডিভিজুয়ালি কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টারও এক্সিস্ট করতে পারে। সবচেয়ে বেশি যদি সমযোজী মৌল সেক্ষেত্রে ধরি আমরা প্রেডিক্টেবল, সেটা হচ্ছে ক্লোরিন। আর সবথেকে বেশি যে তড়িৎযোজী ক্যারেক্টার, সেটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের মধ্যে দেখা যায়, যেহেতু সিজিয়ামের যে আয়নের যে রেডিয়াসটা, সেটা অনেক বেশি, হিউজ অ্যামাউন্ট অফ রেডিয়াস থাকে। এবার ফ্যাজান্স রুলের কিছু স্বীকার্য আমরা যদি দেখি, প্রথমে বলছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, আয়নীয় বিকৃতি, আয়নিক ডিস্টরশন তত বেশি অ্যামাউন্টে হবে, আর সেক্ষেত্রে কোভ্যালেন্সিও তত বেশি হবে। গ্রুপ টুর এলিমেন্ট বিভিন্ন কম্পাউন্ড, প্রত্যেকটার +2 অক্সিডেশন স্টেট।
ক্লোরিনের সাথে যৌগ গঠন করছে। এবার যেহেতু এখানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আস্তে আস্তে বাড়ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে তড়িৎযোজী ধর্ম বাড়ছে আর এবং সমযোজী ক্যারেক্টারটা কমছে আস্তে আস্তে। তো এইটাই বলছে যে এখানে যতটা ক্যাটায়নের আকার ছোট হচ্ছে, এখানে আস্তে আস্তে ক্যাটায়নের আকারটা বড় হচ্ছে, তার জন্যই কিন্তু তড়িৎযোজী ধর্মটা বাড়ছে। কোভ্যালেন্ট নেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ অ্যানায়ন। সেকেন্ড যেটা বলছে যে অ্যানায়নের আকার উল্টোটা, অ্যানায়নের আকার যত বড় হবে আয়নীয় বিকৃতির ক্ষমতাটা তত বেশি হবে আর সমযোজ্যতাও তত বাড়বে। এখানে বলছে সমযোজ্যতা যদি কম হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আমরা জানি সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বাড়ছে আস্তে আস্তে। ক্যালসিয়াম থেকে ফ্লুরাইড, ফ্লুরিনের মানে এগুলো বিভিন্ন হ্যালোজেন কম্পাউন্ডের সাথে ক্যালসিয়ামের এক একটা যৌগ গঠন করছে, সেক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়ছে, সমযোজ্যতা কমছে। এবার আরেকটা কনসেপ্ট আমাদের কাছে দরকার জানা, সেটা হচ্ছে ক্যাটায়ন। এই ভ্যালেন্স রুলই দুটো বলে ক্যাটায়ন দুটো ইলেকট্রন সিস্টেমের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে, অ্যারেঞ্জমেন্টের ওপর, ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টের ওপর। সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি আউটার মোস্ট অরবিটালকেই কনসিডার করব। একটা হচ্ছে 8 ইলেকট্রন সিস্টেম আর একটা হচ্ছে 18 ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে। 8 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আয়নিক ডিস্টরশন যে ঘটনাটা হয় সেটার এবিলিটিটা কম, আয়নীয় বিকৃতি ঘটানোর ক্ষমতাটা কম। এখানে আউটার মোস্ট অরবিটালটাকে আমরা কনসিডার করছি Na+, যেমন। আর 18 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে স্টেটে ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে আউটার মোস্ট অরবিটালকে কনসিডার করে এখানে ডি অরবিটালে সব থেকে ইম্পর্টেন্ট কথা, 8 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ডি অরবিটালের ইনফ্লুয়েন্স থাকে। এই জন্য 8 ইলেকট্রন সিস্টেম কিন্তু বেশি অ্যামাউন্টে সমযোজী যৌগ তৈরি করছে, এখানে ইলেকট্রন শেয়ারিংয়ের ব্যাপারটা বেশি হচ্ছে যেহেতু ডি অরবিটাল এক্সিস্ট করছে। আর এটাকে যদি আরও ভালোভাবে যদি ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে যেহেতু নিউক্লিয়ার চার্জের অ্যামাউন্টটা বেশি, সেক্ষেত্রে আবরণী প্রভাবটা কম বা যেটাকে আমরা শিল্ডিং এফেক্ট বলি সেটা কম। যেহেতু শিল্ডিং এফেক্ট কম, তার জন্য আকর্ষণ বলটা স্বাভাবিকভাবেই বাড়বে, তার ফলে সমযোজ্যতা বেড়ে যাবে। তো এই গেল ফ্র্যাজান্স রুলের বিভিন্ন বেসিক সূত্র, এর প্রত্যেকটা এক একটা অ্যাপ্লিকেশন। তো নিশ্চয়ই বোঝা গেল। পরের ভিডিওতে ফ্র্যাজান্স রুলের বিভিন্ন মানে ঘটনা কী করে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকে এতটুকুই।